গৃহবধূ থেকে রাজনীতির আপসহীন নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সকল প্রলোভন উপেক্ষা করে নীতিতে তিনি আঁকড়ে থেকেছেন দেশ, মাটি ও মানুষকে। স্বৈরাচার এরশাদ আমলে কয়েক দফায় আটক, 111 সরকারের সময় কারাবাসেও আপোষ করেনি। সবশেষ সাজানো দুর্নীতি মামলায় কারাদণ্ডেও নত হননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। জাতীয় সংসদ হবে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু। কুসুমাস্তীর্ণ ছিল না স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনও নানা সংকট আর প্রতিবন্ধকতার পাশাপাশি তার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সবশেষ 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে 2,10,00,000 টাকা আত্মসাতের মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ এটি দিবালোকের মতো সত্য, ট্রাস্টের কোনো টাকাই তছরূপ করেননি বেগম খালেদা জিয়া। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তরকেই ইস্যু করা হয়। এরপর তাকে বন্দী করে রাখা হয় ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এক ভবনে। 111 সরকারের নির্মম নির্যাতনে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং বড় ছেলে তারেক রহমানের প্রবাস জীবনে একাকিত্ব ও কষ্টেও এতটুকু আপোষ করেননি। মইনুল রোড থেকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতরণ, সন্তান হারানোর কষ্ট আর একের পর এক মিথ্যা মামলায় কাবু। খালেদা জিয়া চাইলেই আপোষ করে পাড়ি দিতে পারতেন বিদেশে। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে, তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। ঘোষণা দেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দশম জাতীয় সংসদের বিনা ভোটের নির্বাচনের আগে 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় এবং 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন টানা 93 দিন। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার। কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে? এর আগে 2007 সালের 3 সেপ্টেম্বর সেনা সমর্থিত 111 সরকার আটক করে বেগম খালেদা জিয়াকে। প্রথম দফায় গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে। প্রায় 1 বছর 8 দিন জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর আদালতের নির্দেশে মুক্ত হন তিনি। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ উত্তাল করে আলো ছড়িয়েছেন দেশনেত্রী খ্যাত এই রাজনীতিক। এর বিপরীতে প্রতিশ্রুতি ভেঙে 1986 সালে স্বৈরশাসক এরশাদের সাথে আপোষ রফার নির্বাচন করে আওয়ামী লীগ ও জামাত। অন্যদিকে সকল প্রলোভন পায়ে দোলে নিজের সিদ্ধান্তে অটল থাকেন শহীদ জিয়ার সহধর্মিণী। তখন থেকেই দেশের মানুষের মনের মণিকোঠায় জায়গা তার। যে বাংলাদেশের উন্নয়নের চাবি হলো বাংলাদেশের জনগণের কাছে। আপনাদের নিজ নিজ এলাকার উন্নয়নের চাবি আপনাদের হাতে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।